সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো। বলি হ্যাঁ গো, শুধু ঘুমালেই হবে? সংসারের কাজকর্মের একটু কুটোও তো রাখতে পারো নাকি? শোনো, আমি জল আনতে যাচ্ছি, বাইরে ধান মেলানো আছে, একটু খেয়াল রেখো কিন্তু, যেন কাকপক্ষীও না বসে। এই যাওয়ার সময় আমার তীর ধনুকটা দিয়ে যাবি। এই নাও তোমার তীর ধনুক, ধানের দিকে দেখো কিন্তু, আবার যেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো না। তুই যা তো, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। আমি কাক মেরেছি, আমি কাক মেরেছি, আমি বড় বীর, আমি ঘুমের ঘরে কাক মেরেছি। বলি কি ব্যাপার, হ্যাঁ কি হয়েছে যে পুরো চিৎকার করে বাড়ি মাথায় তুলছো? বউ, তুই সবসময় আমায় বলিস না আমি কুঁড়ে? দেখ, আমি আজ ঘুমের ভরে কাকের শিকার করেছি। আমি বড় শিকারী, আমি বড় বীর। ঘুমের ভোরে কিভাবে তীর ফসকে কাক মরেছে তাতে নাকি উনি মহাবীর। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। ঘর থেকে আমাকে 4টে জালের কাঠি আর 3 আনা পয়সা দে তো। আমি আজ রাজ দরবার যাব, মহারাজের সাথে দেখা করতে। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা, যায় মা। এই আমার পায়ের তলায় কি যেন ঠেকলো। আরে, এ তো বিল চড়ুই, রেখে দেই পকেটে, পরে যদি কোনো কাজে আসে। ভজা, ভজা, বলি দোকান ছেড়ে গেলি কোথায়? আমায় 3 আনার বুট ভাজা দে তো। ওই দূরে কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে দুজন কুস্তি লড়ছে। যাই দেখি একবার ওদিকে। এই কুস্তি তো বাচ্চারাও লড়ে, যদি পারো তো আমাকে হারিয়ে দেখাও, তাহলে আমি তোমাদের কুস্তিবীর বলে মানব। কি রে জগা? হ্যাঁ রে ভোগা। আরে এ মোটু কি বলে শুনেছিস? চ তাহলে একচোট হয়েই যাক। হ্যাঁ চ। আরে এ মোটু, কি করতে হবে আমাদেরকে? তোরা তো কুস্তিবীর, গায়ে অনেক শক্তি, যদি পারিস তোরা এই জালের লোহার কাঠিগুলোকে চিবিয়ে ভেঙে দেখা। ও, এটা তো সামান্য ব্যাপার, কি বলিস রে জগা? হ্যাঁ ঠিক বলেছিস তুই। ওই মোটু, দাও দেখি। ও মা, এই দাঁতগুলো বোধহয় সব ভেঙেই গেল। এই লোহার কাঠি ভাঙা কি সম্ভব নাকি? কেন সম্ভব না? তোরা তো মহান কুস্তিবীর, আর এই সামান্য জালের কাঠি ভাঙতে পারলি না? তুমি তো আমাদেরকে বলছো যদি পারো তো তুমি ভেঙে দেখাও। দে দে, আমাকে দে, আমি তো এগুলো বুট ভাজার মতো চিবিয়ে গুঁড়ো করে দেবো।
দেখ পুরো চিবিয়ে গুঁড়ো করে দিলাম, দেখ দেখ। আচ্ছা ছাড়, জালের কাঠি বাদ দে। তোরা ঢিল ছুটতে পারবি? তোদের মধ্যে যার ঢিল বেশি দূরে যাবে আমি তাকে কুস্তিবীর বলে মানব। ব্যাস, এইটুকু জোর তোদের গায়ে? তোরা আবার নিজেদের মহান বীর বলিস। দে দেখি ঢিল দে তো। এমন ঢিল ছুড়বো ঢিল পুরো পাখির মতো আকাশে উড়বে, নিচে পড়ার নামই নেবে না। আমরা মেনে নিলাম তুমি আমাদের থেকেও মহান বীর। আমরা দুজন আজ থেকে তোমার অনুগামী। বেশ, চলি রে তাহলে। মহারাজ, মহারাজ, আজকে আমরা দুজন এক সাধারণ মানুষের কাছেই হেরে গিয়েছি। ভূমিকা না করে কি বলছো স্পষ্ট করে বলো তো। এমনিতেই এক সমস্যার সম্মুখীনে পড়ে আছি। বলো কি হে, তোমাদের মতো দুজন কুস্তিবীরকে পরাজয় করেছে? কে সে মহাবীর? তাকে নিয়ে আসো রাজসভায়। ভগা জগা, তোমাদের দুজনে এক্ষুনি যাও। যথা আজ্ঞা মহারাজ। হে বীর, শুনছো? মহারাজ তোমাকে কিছু বিশেষ দরকারে রাজসভায় যাওয়ার জন্য জরুরি তলব পাঠিয়েছে। বেশ, চলো তাহলে। মহারাজ, নিয়ে এসছি আপনার সেই মহাবীরকে। এসো হে বীর, এদের মুখে শুনেছি তোমার অনেক প্রশংসাই, কিন্তু আমি পড়ে আছি এক বিরাট সমস্যা। পাই না এর কোনো উপায়, তাই ডেকেছি তোমায়। এখন এই বিপদে হাত থেকে উদ্ধার করতে হবে আমায়। মহারাজ, আমাকে আপনার সব সমস্যা খুলে বলুন।